যে বট গাছের তলায় বসে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন সেই বটটার নাম রাখা হয়েছিল বংশী বট। বৃন্দাবনে এখনও সেই বংশী বট আছে। কেশিঘাট, বংশী বট, নিকুঞ্জ কানন, এগুলো সব পরপর নাম আসে। তো সেই বংশী বট যেহেতু বট গাছের তলা, বট গাছের পাতা ছেঁড়া হোক একটা করে। কজন বন্ধু শ্রীকৃষ্ণের? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হলো? 12 জন বন্ধু। আরও আছে হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা নাম হলো? আবার 12 জন। এই 12 জন 24 জন শ্রীকৃষ্ণের বন্ধু। আরও আছে, কিন্তু সেগুলো রাজনীতির বন্ধু। এগুলো হচ্ছে ছোটবেলার খেলার সাথী। আর রাজনীতির বন্ধু যেমন অর্জুন, যখনই রাজনীতির জগতে তিনি চলে গেলেন তখন তো রাজনীতির বন্ধু হয়ে গেল না। পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের 5 জনই বন্ধুস্থানীয়, তো তার রাজনীতির বন্ধু। কিন্তু খেলার সাথী বন্ধু যারা, তারা 24 জন। আর সঙ্গে রয়েছে দাদা বলরাম। এই বলরাম কৃষ্ণ 2 ভাই আর 24 জন বন্ধু, মোট 26টা বট পাতা ছেঁড়া হলো। তার মধ্যে একটা বট পাতা ছেঁদা করে দেওয়া হলো, ফুটো করে দিল। এবার এই 25টা বট পাতার সঙ্গে এই ফুটো পাতাটাও মিলিয়ে দিয়ে রেখে দেওয়া হলো। সবাইকে বলা হবে একটা করে পাতা তুলে নিতে, চোখ বেঁধে একটা করে পাতা তুলে নেবে। যার কপালে ওই ছেঁড়া পাতা আছে সেই হবে চোর। এবার সবাই একটা করে পাতা তুলে নিয়ে আগে চোখ খুলে দেখছে, ছেঁড়া পেলাম না ছেঁদা পেলাম, ছেঁদা না ভালো পাতা পেলাম। সবার যখন দেখা হয়ে গেছে, কৃষ্ণও পাতা তুলেছে, কিন্তু কৃষ্ণ অন্যের খবর নিচ্ছে, নিজের পাতাটা দেখছে না। এই সুদাম, তুই কেমন পেয়েছিস? সুদাম, সুবল, আমিও ভালো পেয়েছি। তুই? আমিও ভালো। সবাই তো ভালো পাতা পেয়েছে। এবার সবাই বলছে, কানাই তোর পাতাটা দেখি। কৃষ্ণ তো নিজের পাতা এখনো দেখেনি। কৃষ্ণ বলছে, আমার পাতাটা আগে আমিই দেখিনি, এখনো তো দেখিনি। কপালে কি আছে কে জানে, আমার কপালে তো কখনো ভালো থাকে না। ছোটবেলা থেকে যত রাজ্যের অসুর আমার পেছনে লেগে রয়েছে, ওই পুতনা, অঘাসুর, বকাসুর, শকটাসুর, বৃন্দাবনে আর কি কোনো ছেলে নেই? সব আমার পেছনে। দেখি আমার কপাল। যেই দেখেছে, এ বাবা, এ কি? চোর চোর কানাই, চোর 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 চোর। এই তো পেয়েছি। কানাই যখন চোর, তাহলে কানাই সবাইকে কান্দে করবে। সেটা বলছে, ভালো ভালো, তোদের কান্দে চাপার ইচ্ছা আছে, কান্দে চাপবি, একদম চোর বলবি না। চোরকে চোর বলবো না তো কি? চোরকে চোর বলা? আমি যখন ছানা মাখন চুরি করি আমি একা খাই, তোরাও তো খাস। চুরি করার খাবার যে খাবে সেও চোর, তা আমার কাঁধে চাপ। শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদামকে কাঁধে নিয়ে চলেছেন। সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, ওই সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। বট তলে আসি উপনীত হলো, আর পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হলো। দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার জীবন কানাই, দাঁড়া রে দাঁড়া রে আমার জীবন কানাই, দাঁড়া রে দাঁড়া। কেমন পাকা পাকা, কেমন পাকা পাকা ফল ধরেছে, দাঁড়া রে দাঁড়া রে। পাকা পাকা ফল ধরেছে, দাঁড়া রে দাঁড়া। কেমন পাকা পাকা ফল ধরেছে, দাঁড়া রে দাঁড়া। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এ কানাই দাঁড়া, তাড়াহুড়ো করিস না, এটা পাকা আম, এই মাথার সামনে ঝুলছে, দাঁড়া, পেড়েনি। সুদামা যেই পাকা ফলটি পেড়েছে, ওই পাকা ফল, পাকা আমটি পেয়ে সুদামা ভাবছে, আমি আগে খাবো না কানাইকে আগে দেব? আমি পেয়েছি যখন আমারই খাওয়া উচিত। কিন্তু আমরা তো বৃন্দাবনের রাখাল, ভাই কানাইকে না দিয়ে তো আমাদের ভালো লাগে না খেতে। তাই আমি ছাড়িয়ে কানাইয়ের মুখে ধরি, কানাই খাক, তারপর বেঁচে থাকলে আমি খাবো। নেরে কানাই
এই পাকা ফল বৃন্দাবনে ফলেছে, বড় সুস্বাদু এই পাকা আম, তুই খা রে কানাই খা। আমাকে কাঁধে বইছিস বলে তোর পরিশ্রম হচ্ছে, ক্ষুধা পেয়েছে, তা বলে যেন পুরো আমটা আবার খেয়ে নিস না। তুই মা যশোদার কোলে বসে এত খাস। পদকর্তারা কি লিখেছেন কৃষ্ণের খাওয়া সম্পর্কে? পদকর্তারা লিখে দিয়েছেন পরিষ্কার, দণ্ডে শতবার খায় নাহি তার লেখা, নবনী লোভিত গোপাল পাছে আই সে একা। এক দণ্ডে নাকি শতবার খায়। সব্বনেশে কাণ্ড বাবা, কিছু মনে করবেন না। ভগবান খায় না সারা পৃথিবীর লোক বলে, আর আমাদের মনে ঋষিগণ বলেন যে ভগবান খান, তাকে খাওয়াতে পারলে তবে তিনি খান, আমার আপনার হাতে খাবেন না। ওই শবরীর মতো যে খাওয়ানোর জন্য ভালোবাসার ডালি সাজিয়ে বসে আছে, তার কাছে ভগবান খাবে। দণ্ডে শতবার মানে কি? এক দণ্ড মানে কি? জ্যোতিষীরা বলেন এক দণ্ড মানে 24 মিনিট। 24 মিনিটে এক দণ্ড। আর শ্রীকৃষ্ণ মা যশোদার হাতে খেতে এতই ভালোবাসেন, 24 মিনিটের মধ্যে 100 বার খাচ্ছেন। 100 গ্রাস 24 মিনিটের মধ্যে শেষ। তাই বলে কানাই রে তুই তো খেতে বড় ভালোবাসিস, কিন্তু আমাকে কাঁধে নিয়েছিস বলে আরো ক্ষুধা পেতে পারে। আবার বৃন্দাবনের গাছ পাকা আম তোর সেবার জন্যই প্রকৃতি ফলিয়ে রেখেছে। ভালো লাগলে ক্ষুধা পেলে আমটা খাবি রে কানাই, কিন্তু দেখিস গোটায় আমটা যেন খাস না, অন্তত এক কামড় যেন আমার জন্য রাখিস। কেন বলি জানিস কানাই, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ও ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোর বড় মিঠো লাগে ভাই রে কানা। আমরা খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো কানাই রে খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো খাই। খেতে খেতে তোর মুখ হতে আমাদেরকে দিতে হলো ভাই, তোর মুখ হতে দিতে হলো ভাই, ভাই তোর মুখ হতে দিতে হলো খেতে খেতে মুখ হতে দিতে হলো, খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। আচ্ছা আচ্ছা, একটা কথা বলতো সুদামা, আমটা কি আমার এঠো বলে ভালো লাগছে না আমটা মিষ্টি বলে ভালো লাগছে? ঠিক করে বল। যদি বলিস মিষ্টি বলে ভালো লাগছে, তাহলে গাছে আরো পাকা আম আছে, খেয়ে নে।
আর যদি বলিস আমার এঁঠো বলেই ভালো লাগছে, তাহলে আমার আরেকটা কথা বলার ইচ্ছা আছে। আরে কানাই, পাকাম, গাছ পাকাম কার না ভালো লাগে? গাছ পাকাম তো মিষ্টি হবেই, কিন্তু মিষ্টি বলে নয়, তোর এঁঠো বলে যেন বেশি ভালো লাগছে। কেন? কারোর কারোর এঁঠোর মধ্যে অমৃত মিশে যায়। যেমন ধরুন কোনো পেয়ারা যদি পেকে যায়, পাকা পেয়ারা খেতে ভালো লাগে, কিন্তু পাকা পেয়ারাকে যদি টিয়া পাখিতে একটু ঠুকরে দেয়, দেখবে সেই টিয়া পাখি ঠোকরানো পেয়ারাটা যেন গাছের মধ্যে সব থেকে বেশি মিষ্টি পেয়ারা। অত মিষ্টি আর কোনো পেয়ারা হবে না। তাহলে এটা টিয়া পাখির ঠোঁটের গুণ, সে ঠুকরে দিয়েছে বলে পেয়ারাটা বেশি মিষ্টি হয়ে গেছে। ঠিক তেমনি কানাই, তোর ঠোঁটে বোধহয় কোনো গুণ আছে। কোনো খাবার তুই খেয়ে দিলে সেটা যেন আরো বেশি সুস্বাদু মনে হয়। তোর মুখে কিছু অমৃত আছে বোধ হয়। ও রাঙায় ধরো ধরো মাঝে না জানি কি সুধা আছে, ওরা ধরো মাঝে জানি না জানি না কোন বিধি 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 করেছিল রাঙায় ধরো মাঝে জানি না কোন বিধি বিধি করেছিল ভাই কানাই রে তোর বদন খানি জানি না কোন বিধি বিধি করে করেছিল রে তোর বদন জানি না বিধি করেছিল তোর বদন খানি বিধি করেছিল ওরা ধরো মাঝে না না জানি কি সুধা সুধায় আছে ভাই কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি যাই, তোর চাঁদ মুখের বলি হারি যায় কানাই রে তোর চাঁদ মুখের বলি বলি হারি যায় যাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমটা মিষ্টি বলে ভালো লাগছে না, আমার এঁঠো বলেই বেশি ভালো লাগছে। তাহলে আমার এঁঠো বলেই যদি আমটা বেশি ভালো লাগে, আমার এঁঠোটা এমনি এমনি কেন দেব? ভালো জিনিস পেতে গেলে তো ভালো মূল্য দিতে হবে, বলো। পিতলের প্রদীপ, সোনার প্রদীপ দুটোই এক, দেখতে এক, কিন্তু সোনার দাম আর পিতলের দাম আকাশ পাতাল ছোঁয়া। ভালো জিনিস পেতে গেলে তার মূল্য দিতে হবে তো। তা আমার যদি এঁঠো তোর ভালো লাগে, পাকা আমটা তোর ভালো লাগছে না, যখন আমি এঁঠো করে দিচ্ছি বেশি ভালো লাগছে, তাহলে আমাকে কিছু দে, তবে তো আমটা পাবি। কি দিবি? দে। ভাই কানাই রে, আমার অঙ্গে দামি দামি গয়না আছে, সোনার আংটি আছে, সোনার বাজু আছে, সোনার হারে আছে। আমার মা গোষ্ঠে আসার সময় আমায় সাজিয়ে দিয়েছে। তোর যেটা ভালো লাগছে সেটা খুলে নে, যদি সব ভালো লাগে সব খুলে নে, কিন্তু তোর ওই অধরা অমৃত, এই এঁঠো ফলে আমায় দে রে কানাই। নে নে, সব কিছু নেই, সব নিয়ে নে। এই উপহার না হর নাম খাইয়া আমার দিকে দাও কানাই কানাই রে উপহার
কিছু দিতে চাই, উদ্ধবে মোরা কিছু দিতে চাই, এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে, এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই। এঠো বড় বড় মিঠো লাগে ভাই রে কানা। ভাগ্যবান পদকর্তায় উদ্ধব দাস এক পাশে দাঁড়ায় বলে, হে সুদামা, তুমি আমার গোবিন্দের অধরামৃত সুধা প্রাণ ভরে আস্বাদন করো। ওই এঠো ফল ভাই কানাইয়ের থেকে তুমি প্রাণ ভরে খাও। কিন্তু এই যে দেখো আমি আঁচল পেতে দাঁড়ায় আছি, আম খাবার পর ওই আঁটিটা যেন এদিক ওদিক ফেলে দিও না। আমার গোবিন্দ আম খাক, শেষ কামড় তুমি খাও, কিন্তু ওই আঁটিটা যেন এদিক ওদিক ফেলে দিও না। এই যে আমি আঁচল পেতে দাঁড়িয়ে আছি, আমি তো সেই সাথে বাহ, বসে আছি, আঁচল পেতে বসে আছি। সেই আশাতে বসে আছি, সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি তো সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে পেলে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমি তো সেই সাথে বসে আছি। তোর এঠো বড় মিঠো লাগে ভাই ভাই রে রে কানা। এই কীর্তনগুলির রস আমি পেতাম না যদি দ্বিজেন দে মহাশয় না শেখাতেন। ভাগ্যিস এই রকম গুরু আমার জীবনে পেয়েছিলাম, তা নাহলে কীর্তন নিয়ে হয়তো সারা জীবন ব্যবসা হতো, কোনোদিন রস আস্বাদন হতো না। কীর্তন নিয়ে ব্যবসা করা খুব সহজ, কিন্তু কীর্তন শেখাটা সহজও নয় আর অল্প ভাগ্যের কথাও নয়। ভাগ্য ভালো না থাকলে এইরকম গুরু পাওয়া যায় না। দ্বিজেন দে মহাশয়কে ভাগ্যিস জীবনে পেয়েছিলাম, তা নাহলে এরকম একটা সুন্দর কীর্তন গান আছে আমার কোনোদিন জানাই থাকতো না। সারং রাগে কি সুন্দর দাসপিড়ি গান, নানা রকম সুর, অথচ সারং রাগে দাসপিড়ি গান, এগুলো সব দ্বিজেন দে মহাশয়ের শেখানো। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানায়। এইরকম আনন্দের দিন বৃন্দাবনে কিন্তু বেশি দিন থাকলো না। হঠাৎ একদিন অক্রূর এসে দাঁড়ালো বৃন্দাবনে। সাবধান সাবধান সাবধান, কংসের বার্তা নিয়ে অক্রূর এসেছে বৃন্দাবনে। কৃষ্ণ বলরামকে নিয়ে যাবে মথুরায় ধনুর্যজ্ঞের নিমন্ত্রণে। কংস অক্রূরকে পাঠিয়েছে, শুনেছে কৃষ্ণ বলে একটা ছেলে আছে বৃন্দাবনে, নাকি খুব সমাজ সেবা করছে। কালীয় নাগের একটা 20 জলের
বিরাট বড় সরোবর ছিল, সেই কালীয়দহে নাকি কালীয় নাগটাকে মেরে তাড়িয়েছে, বিষ জল এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। গিরিগোবর্ধন ধারণ করে নাকি বন্যার হাত থেকে সকলকে বাঁচিয়েছে। অনেক বড় বড় অসুর মেরে নাকি বৃন্দাবনকে রক্ষা করেছে। বিরাট সমাজ সেবা করছে ওই ছোট্ট ছেলেটা। ওকে আমার এখানে আনো, ভালো করে দেখিয়ে দেবো সমাজ সেবা। এমন মারবো বেটা মরেই যাবে। তবে সাবধান, ওকে যে আমি মারার জন্য ডাকছি এটা যেন ঘুণাক্ষরেও প্রকাশ না পায়। ওরা গ্রামের ছেলে, কোনোদিন শহরের ভালো খাবার খাইনি, আমাদের এখানে খাবার জন্য নিমন্ত্রণ করছি, শুনলেই একেবারে জিভটা লকলক কি বলে নোলায় তখন ছুটে আসবে বৃন্দাবন থেকে মথুরায় খাবার জন্য। ওই গ্রামে কি খাবার থাকে ভালো? কৃষ্ণকে আনবেন, আমার রথ নিয়ে যান। কংস রাজা বলছে আমার রথটাই নিয়ে যান। এবার মনে করুন রাষ্ট্রপতি যদি কাউকে ডেকে পাঠায় সেটা আলাদা ব্যাপার, আর রাষ্ট্রপতি যদি নিজের গাড়ি পাঠিয়ে দেয় কাউকে আনার জন্য, কত বড় সম্মান সেটা। যে রাষ্ট্রপতি নিজেই গাড়ি পাঠিয়ে দিল যে আমার গাড়িতে করে ওকে নিয়ে আসবে, বিরাট সম্মান। গ্রামের লোক এই সম্মান কোনোদিন ভাবতে পারে? তাই বলছে আমার রথ নিয়ে যাবেন, এবং আমার রথে কৃষ্ণ থাকবে, কৃষ্ণের দাদা থাকবে মানে বলাই থাকবে, আর নন্দ রাজা থাকবে, এই তিনজন থাকবে আমার রথে। ওটা ভিআইপি ব্যাপার। আর একটা রথ নিয়ে যান, সেটা কৃষ্ণের বন্ধুদেরকে নিয়ে আসবেন। কারণ শুধু কৃষ্ণকে নেমন্তন্ন করলে তারপর ছেলেটা মরে গেলে সবাই ভাববে ছেলেটাকে মারার জন্যই ডেকেছে। কিন্তু বন্ধু বান্ধব সঙ্গে আসলে কেউ আর আমাকে দোষ দিতে পারবে না। ওই জন্য আর একটা রথ নিয়ে যান। ওই রাজ্যের গাদাখানেক রাখাল বন্ধু আছে নাকি কৃষ্ণের, ওদেরকেও একটা রথে নিয়ে আসবেন, তাহলে আর কেউ দোষ দিতে পারবে না। এগুলো ভাগবতে সব লেখা আছে, তবে আমি যে ভাষায় বলছি হয়তো এইরকম এই গাদাখানেক এইসব কথা ভাগবতের লেখা নেই, আমি একটু গোদা বাংলায় বলছি। তাই আমার রথে আনবেন কৃষ্ণ, বলরাম আর নন্দ রাজা, এই তিনজনকে। আর একটা রথে নিয়ে যান, সেটা বন্ধুদেরকে নিয়ে আসবেন। তাই অক্রূর এসে ঘোষণা করে দিল যে বিরাট বড় একটা যজ্ঞ করছেন কংস রাজা, তাতে তোমাদের বিশেষ নিমন্ত্রণ, তোমরা রাজার অতিথি হয়ে যাবে। এই দেখো কংস নিজে পাঠিয়েছে তার গাড়ি, এই গাড়িতে নন্দরাজা যাবেন, কৃষ্ণ বলরাম যাবেন, আর একটা গাড়ি আছে পেছনে, ওতে শ্রীদাম সুদাম দাম বসুদাম, ওই যে 24 জনের নাম শুনলেন, ওরা সবাই যাবে। তাই কৃষ্ণ আজকে নিয়ে চলল সবাইকে আনন্দিত মনে। অক্রূর নিয়ে চলল সকলকে কংস রাজার নিমন্ত্রণে। অক্রূর চাপাইয়া রথে হরি নীল প্রাণনাথে, ওই অক্রূর চাপাইয়া রথে হরি নীল প্রাণনাথে, আধার করিয়া ব্রজপুর রে, ব্রজ আধার হলো রে, ব্রজ আধার হলো রে, কৃষ্ণচন্দ্র দর্শনে ব্রজ আধার হলো, ওই কৃষ্ণচন্দ্র দর্শনে যেন ত্রিভুবন আধার হলো, কৃষ্ণচন্দ্র দর্শনে ত্রিভুবন আধার হলো, যেন ত্রিভুবন আধার হলো, কৃষ্ণচন্দ্র দর্শনে ত্রিভুবন আধার হলো, কৃষ্ণচন্দ্র দর্শনে আধার হলো রে, করিয়া ব্রজপুর রে, আধার করিয়া কৃষ্ণকে যে উদ্দেশ্যে এনেছিল কংস, পুরো ব্যাপারটা উল্টো ঘটে গেল। কায়দা করে কৃষ্ণকে মারার জন্য নেমন্তন্ন করেছে, আর কৃষ্ণ এসে প্রথম থেকেই মারধর শুরু করে দিয়েছে, তাই না? একটা মাথা হাত মত্ত হস্তিকে দিয়েছিল যে পদদলিত করে দেবে, হাতি যেন পায়ে পিষে মেরে ফেলে কৃষ্ণকে, আর সেই হাতি সুর ধরে কৃষ্ণ এমন ঘুরিয়ে ছুঁড়ে ফেললো, সে হাতি একেবারে 4 ঠ্যাং উপরে তুলে অক্কা পেয়েছে। হাতিকে ছুঁড়ে ফেলতে পারে এইরকম শক্তি শ্রীকৃষ্ণের ছিল, এটা ভালো করে জেনে রাখুন। কৃষ্ণ শুধু অলিতে গলিতে প্রেম করে বেড়াননি। যেসব বদমাইশ লোকেরা কৃষ্ণের প্রেম ও চরিত্র নিয়ে নিন্দা করে বেড়ায়, তাদের জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণ শুধু প্রেম করে বেরিয়েছেন গলিতে গলিতে তা নয়, হাতিকে ছুঁড়ে ফেলার ক্ষমতা ছিল তার হাতে। যদি ভাগবতের আপনি প্রেমলীলা বিশ্বাস করেন, তাহলে তার শক্তিলীলাটাও বিশ্বাস আপনাকে করতে হবে। একদিক মানি আর একদিক মানি না, তাহলে আপনি অর্ধেক কৃষ্ণকে মানেন, গোটা কৃষ্ণ মানেন না। কৃষ্ণ যেমন প্রেমে সিদ্ধ ছিলেন, তেমনি শক্তি প্রদর্শনে সিদ্ধ ছিলেন, তেমনি জ্ঞান অর্জনে সিদ্ধ ছিলেন। কৃষ্ণ যতটা পড়াশোনা করেছে সেই যুগে ভারতবর্ষের কোনো ছাত্র অতটা পড়াশোনা করেনি।
সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে 64টা বিদ্যা তিনি অর্জন করেছিলেন। কোন ছেলে করেছে সেই যুগে কৃষ্ণ ছাড়া? আমাদের ছয় গোস্বামী শ্রীকৃষ্ণের ওই প্রেমময় রূপটাকে উপাসনা করেন বলে তার দিকটা বেশি করে তুলে ধরেছেন বাংলার সাহিত্যে, কিন্তু গোটা কৃষ্ণকে আমাদের চিনে রাখা সকলের কর্তব্য। তাই শ্রীকৃষ্ণ করলেন কি, হাতির সুঁড় ধরে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আছাড় খেয়ে হাতি মরল। চানুর মস্টিক বলে দুইজন মল্লযোদ্ধা ছিল, তাদেরকেও মেরে ফেলল। কৃষ্ণের কাছে গিয়ে যখন লড়াই করতে গেল, কৃষ্ণকে কিন্তু কংস ছুরি, কাঁচি, তলোয়ার কোনো কিছু ব্যবহার করেননি। কংসের হত্যায় কৃষ্ণ সরাসরি করেননি। কৃষ্ণকে দেখে কৃষ্ণ মারবে এই ভয়েতেই আঁতকে উঠে কংস মারা গেছে। ভাগবতটা ভালো করে পড়ে দেখবেন। কোথাও যদি সিনেমা টিনেমায় দেখিয়ে থাকে যে কংসের গলা টিপছে, ভুল দেখাচ্ছে, কিংবা কংসকে ছুরি মারছে, ভুল দেখাচ্ছে, বা কংসকে ঘুষি মারছে, ভুল দেখাচ্ছে। হ্যাঁ, যেটা করেছেন চুলের মুঠি ধরেছেন। কারণ কংস তার বাবাকে জেলখানায় পাঠিয়েছিল। নিজের বাবাকে যে জেলখানায় পাঠিয়ে রাজা হয়, সে একটা মানুষ, সে একটা অপদার্থ। রাজনীতি যখন করতে আসবে, রাজনীতির শিক্ষা থাকা উচিত তোমার মধ্যে। রাজনীতির শিক্ষা যদি তোমার মধ্যে না থাকে, তুমি কিসের রাজনীতি করবে? বাবাকে জেলখানায় পাঠিয়ে দিচ্ছ আর নিজে সিংহাসনে বসে যাচ্ছ কংস। তুমি যতখানেই শক্তিশালী হও না কেন, তুমি কিন্তু অসভ্য। তাই বাবাকে যেমন চুলের মুঠি ধরে কংস জেলখানায় ভরে দিয়েছিল, তেমনি কংসকে চুলের মুঠি ধরে সিংহাসন থেকে নামিয়েছিলেন কৃষ্ণ। মারতে হাত তুলেছেন কিন্তু মারেননি। ওই কৃষ্ণ মারবে এই ভয়েতেই আতকে উঠে কংস হার্ট অ্যাটাক করেছিল। যা লেখা আছে, হার্ট অ্যাটাক বলে লেখা নেই, ওটা আমার ভাষা। কিন্তু আতকে উঠে, কৃষ্ণের ভয়েতে আতকে উঠে, তার মানেই হার্ট অ্যাটাক হয়েছে। নাহলে আতকে উঠে মরবে? আতকে উঠে লোকে মরে কি করে? হার্ট অ্যাটাক হয়েই তো মরে। মরে গেছিলেন কংস। কিন্তু কংস যখনই মারা গেল, কৃষ্ণের দায়িত্ব আরো বেড়ে গেল। আপনি যদি অসভ্য লোককে মেরে ফেলেন, তাহলে সেই দেশটাকে সভ্য করার দায়িত্বও আপনার। অসভ্য লোককে মেরে ফেললেই কিন্তু দায়িত্ব শেষ হয় না। তাই কংসকে যখন মেরে ফেললো কৃষ্ণ, দায়িত্ব আরো বেড়ে গেল। কারণ রাজা না থাকলে উৎপাত বেড়ে যায়। বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। যে দেশে গণতন্ত্রের রাজা নেই, যে দেশের জনগণের প্রতিনিধি নেই, জনগণের প্রতিনিধিহীন একটা পুতুল সরকার যদি কোনো দেশে থাকে, তাহলে সেই দেশে কিভাবে অন্যায় অত্যাচার হয় চোখের সামনে দেখতে পাচ্ছি। পাশেই বাংলাদেশ। রাজা যত খারাপই থাক, একজন রাজা থাকলে দেশটা ঠিক থাকে। কিন্তু যেখানে রাজাই পুতুল, সেখানে ওই অবস্থা হবে। তাই শ্রীকৃষ্ণ করলেন কি, বন্ধু বান্ধবদেরকে বললেন তোরা বৃন্দাবনে ফিরে যা। পিতা আনন্দকে বললেন তুমিও বৃন্দাবনে ফিরে যাও। আমার এখন মথুরা ছেড়ে যাওয়া চলবে না। কারণ কংস মরে গেলেও কংসের সঙ্গী সাথীরা কিন্তু বেঁচে আছে। কংসের ভয়ঙ্কর শ্বশুরমশাই বেঁচে আছে। কংসের শ্বশুরমশাইয়ের নাম কি? এই তো, যারা শাস্ত্র চর্চা করেন তারা বলতে পারছেন। কংসের শ্বশুরমশাইয়ের নাম জরাসন্ধ। তার বাড়ি কোথায় ছিল? আমাদের পাশের রাজ্যে, যেখানে বুদ্ধদেব শিক্ষা দান করেছেন, যেখানে বুদ্ধদেব বটগাছের নিচে জ্ঞান লাভ করেছেন, সেই দেশেই ছিল জরাসন্ধের বাড়ি। বিহার, রাজগীর নাম শুনেছেন তো? রাজগীর মানে রাজগৃহ। কোন রাজার গৃহ? জরাসন্ধ রাজার গৃহ ওখানে ছিল। কংসের শ্বশুর ছিলেন তিনি। কাজেই কংস মরে গেলেও তার শ্বশুর তো মরেনি। এবার জরাসন্ধ কি চাইবে? যে কৃষ্ণকে একদম শায়েস্তা করার জন্য। সেই জন্য বারবার মথুরাকে আক্রমণ করেছেন শ্রীকৃষ্ণ। এই জরাসন্ধ মথুরায় বারবার নিজের পসার বসাতে চেয়েছিল, কিন্তু পারেনি কৃষ্ণের জন্য জরাসন্ধ। তাই বলল কংস মারা গেলেও কংসের শ্বশুর মরেনি, কংসের বন্ধুরা মরেনি, তাই আমাকে মথুরায় থাকতে হবে, তোমরা বৃন্দাবনে চলে যাও। বন্ধুদেরকে পাঠিয়ে দিলেন বৃন্দাবন, নন্দরাজাকে পাঠিয়ে দিলেন বৃন্দাবন। কৃষ্ণ আর বলরাম দুটি ভাই থেকে গেলেন মথুরায়। শ্রীকৃষ্ণ একটা জিনিস ভালো করে বুঝলেন, যে শিক্ষা লাভ না করলে শাসন করার মহিমা বোঝা যায় না। শাসন করতে গেলে তাকে শিক্ষা লাভ করতে হবে। তাই শ্রীকৃষ্ণ শিক্ষা লাভ করার জন্য চললেন কোথায়? সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে। সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করার জন্য চললেন। আর ওদিকে সুদামার কি হলো?
সব বন্ধু বান্ধব বৃন্দাবনে ফিরে এলো, কিন্তু সুদামা কৃষ্ণ বিরহে কাতর হয়ে কানাই কানাই বলে উন্মাদ হয়ে গেল। ভাই কানা রে, মথুরা থেকে যদি কোনো গরু আসে বৃন্দাবনে, গরু, সেই গরুটার সামনে গিয়ে হাত জোড় করে সুদামা বলে, ওরে গরু, তুই তো বৃন্দাবন থেকে আসছিস, আমার ভাই কানাই কি আমার কথা জিজ্ঞাসা করেছে তোকে? এবার গরুর সঙ্গে যদি কেউ কথা বলে তাহলে জানতে হবে তার মাথাটা খারাপ হয়ে গেছে। তাই সুদামার বাবা মটুক, মা রোচনা মনে মনে চিন্তা করলেন, আমার ছেলে কৃষ্ণ বিরহে উন্মাদ হয়ে যাবে, এটা তো আমি চোখের সামনে দেখতে পারি না। তাই দুই বন্ধুকে কি করে মিলিত করা যায়? পড়াশোনা করার জন্য যখন শ্রীকৃষ্ণ ভর্তি হয়েছে শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয়ে, আমার ছেলেকেও পড়াশোনা করার জন্য শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে, যেমন রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয়ে শান্তিনিকেতন, ঠিক তেমনি শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয় ছিল কোথায়? মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরে। সেই উজ্জয়িনী নগরে শ্রীকৃষ্ণ আর বলরাম ভর্তি হলেন পড়াশোনার জন্য। এদিকে সুদামাও গিয়ে তখন ভর্তি হলো পড়াশোনার জন্য। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, ওই শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা, সুদামা বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে তথায় আনন্দ হইলা। সুদামা রে সুদামা, কেমন আছিস? ভালো আছি। কতদিন পর তোকে দেখতে পাচ্ছি। হ্যাঁ রে, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। বেশ। আচ্ছা, মা যশোদা, নন্দরাজা হ্যাঁ, সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই। আর তোর মা বাবা সবাই সবাই ভালো তো? এই গুরুদেব আসছেন, চুপ চুপ চুপ। শান্তিবনী মুনি এসেছেন, সবাইকে স্বাগত জানাই আমার বিশ্ববিদ্যালয়ে। তোমরা এখানে শিক্ষা লাভের জন্য এসেছো। এই শিক্ষা লাভ করে তোমরা জীবনে শিক্ষাকে প্রয়োগ করবে, সেটা আমি আশা করি এবং এই জীবনে দেখে যেতে চাই। তোমরা কে কি শিক্ষা নিতে চাও বাবা? আচ্ছা, তুমি কি কৃষ্ণ? তুমি তাহলে তোমার দাদাকে এদিকে। আচ্ছা, তোমার কৃষ্ণের দাদা বলরাম, তুমি আমার কাছে কি বিদ্যা শিক্ষা লাভ করতে চাও বলো? ধনুর্বিদ্যা শিখতে চাই। ধনুর্বিদ্যা। ধনুর্বিদ্যা শিক্ষা লাভ করতে গেলে কিন্তু ভালো করে ধ্যান করা অভ্যাস করা উচিত। কেন না, দৃষ্টি যদি তোমার নিখুঁত না হয় তাহলে ধনুর বাণটা ঠিক জায়গায় গিয়ে পৌঁছবে না। দৃষ্টিটা নিখুঁত হওয়া চাই, তাই না? মনোযোগ দিয়ে এমন দৃষ্টি করবে যেখানে বাণ মারবে সেখানেই বাণটা গিয়ে যেন লাগে। সে বেশ কিছুদিন আগে একটা খবরের কাগজে দেখছিলাম, একজন পুলিশ অফিসার একটা 2 নম্বরই লরিকে তাড়া করেছে। এবার 2 নম্বরই জিনিস ভর্তি লরি, সেই পুলিশ অফিসার লরিটাকে ধরতে পারছে না বলে গুলি মেরেছে। এবার গুলির তাক করেছিল লরির টায়ারে, কিন্তু টায়ারে গুলিটা না লেগে ড্রাইভারের গায়ে লেগে গেছে। তার মানে যখন ওই পুলিশ অফিসার ভালো করে বন্দুকটা চালানো শিখেছিলেন, ঠিক শেখা হয়নি, তার দৃষ্টি সাধনা করা হয়নি, টায়ারে তাক করেছে আর ড্রাইভারকে লেগেছে। তার মানে ওনার মতন অফিসার যারা আছেন তারা ড্রাইভারকে তাক করা উচিত, তবে গিয়ে টায়ারে লাগবে। ওনারা হচ্ছেন আমার মতন। আমি যখন বল খেলতাম, বুঝলেন, সে বল যখন উইকেটে মারতাম, উইকেটে বল লাগতো না, বল আমার নিজের পায়ে লাগতো। সেই জন্য আমি খেলায় খুব একটা পারদর্শী কোনোদিন ছিলাম না। নিজের দুর্বলতা স্বীকার করে ফেলছি, যা বলতে পারেন আপনারা। বল মারলাম উইকেটে, দেখলাম বল লাগলো আমার পায়ে, উইকেটে লাগে না। তো ওই রকম যারা ওই পুলিশ অফিসার যিনি যে ড্রাইভারকে গুলি মানে টায়ারে গুলি করেছে আর ড্রাইভারের গায়ে লেগে গেছে। কাজে ধনুর্বিদ্যা যদি তোমাকে শিখতে হয়, ভালো করে আগে দৃষ্টি স্থির করো, ধ্যান করা শেখো ভালো করে। মনোযোগ ঠিক না হলে দৃষ্টি স্থির হবে না, বুঝলে? হ্যাঁ। আচ্ছা, তুমি কে সুদামা? তোমার কাছে পরে আসছি না, আগেই আসি। তুমি কি শিক্ষা করবে বাবা? বেদ বিদ্যা।
সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের অবদান বেদ শাস্ত্র। পৃথিবীতে যতগুলি ধর্ম আছে বাবা, সব ধর্মের একটা নিজস্ব নিজস্ব শ্রেষ্ঠ গ্রন্থ আছে। যেমন পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন, খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বাইবেল, বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। ঠিক তেমনি সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বেদ। বেদ সাক্ষাৎ ঈশ্বরের বাণী মুনি ঋষির হৃদয়ের মাধ্যমে প্রকাশিত হয়েছে মাত্র। পৃথিবীর কাছে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এটাই ভারতবর্ষের অহংকার। আর এই বেদ হচ্ছে সবসময় নিরপেক্ষ। অন্যান্য ধর্মের লোকের বাণী শুনে দেখবেন, মুসলমানরা প্রচার করেন পৃথিবীতে শুধু মুসলমানরাই যেন ভালো থাকে, আর সবাই যেখানে চুল্লোয় যাক, আমার দরকার নেই। খ্রিস্টান ধর্মের লোকেরা প্রচার করে খ্রিস্টানরা যেন সুখে থাকে, বাকি সব চুলোয় যাক। কিন্তু সনাতন ধর্মের মুনি ঋষি বলেছেন সর্বে ভবন্তু সুখিনা। এখানে বলা হয়নি হিন্দু ভবন্তু সুখিনা। সর্বে, সর্বে মানে কি? সবাই, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই যেন ভালো থাকে। হিন্দু ধর্মের মুনি ঋষির প্রার্থনা। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। সবাই যেন সুখী থাকে, সবাই যেন রোগমুক্ত থাকে। নিরাময় মানে রোগমুক্ত থাকে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু। সবাই যেন ভালো জিনিস দেখতে পায় বা উপলব্ধি করতে পারে। ন কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। কেউ যেন দুঃখ না পায় পৃথিবীতে। এই জন্য নিরপেক্ষ বাণী যদি কোনো থাকে, সেটা মুনি ঋষির মুখ থেকে বেরিয়েছে। সেই বেদবাণী তুমি যখন শিখতে চাও বাবা, আমি তোমাকে শেখাবো। আচ্ছা শ্রীকৃষ্ণ, তুমি কি শিখতে চাও বাবা? তুমি কি শিখতে চাও? আমি 64 বিদ্যা। আমার বিশ্ববিদ্যালয়ে 64 বিদ্যা আছে, সেটাই তুমি শিখবে। তুমি যদি নিতে পারো, আমার দিতে কোনো কুণ্ঠা নাই। আপনি যদি দিতে পারেন আমি দিতে পারবো গুরুদেব। এত বড় আত্মবিশ্বাস। তোমার এই আত্মবিশ্বাস দেখে আমি অত্যন্ত আনন্দিত। আজ অবধি কোনো ছাত্র আমার সামনে এইভাবে বলতে পারেনি। তুমি যদি নিতে পারো, আমি তোমায় 64 বিদ্যাই দান করব। তবে যাও, আজকে তো শুধু পরিচয়ের দিন। তোমাদের গুরুমা বলছিলেন যে ওই জ্বালানি কাঠ ফুরিয়ে গেছে। তোমরা সবাই, এই তুমি আর বন্ধু সুদামা, এই কৃষ্ণ সুদামা দুজন মিলে যাও, গভীর জঙ্গল থেকে জ্বালানি কাঠ কুড়িয়ে নিয়ে এসো। গুরুদেবের আদেশ পেয়ে গভীর জঙ্গলে যখন কৃষ্ণ সুদামা গেল, হঠাৎ হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। কালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড়, তথায় ঝড়, তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। সুদামা গাছ ভেঙে পড়ছে। সুদামা, সুদামা আমি আছি। সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে নিয়ে উপুড় হয়ে থাকল। বুকের মাঝে কৃষ্ণ আর উপুড় হয়ে রয়েছে সুদামা, পিঠ পেতে দিয়েছে। গাছ ভেঙে পড়ে ডাল পড়ল সুদামার গায়ে, কৃষ্ণের অঙ্গে ব্যথা লাগতে দিল না। ঝড় যখন থেমে গেল, কৃষ্ণ সুদামা যখন এসেছে গুরুদেবের মন্দিরে, গুরুদেব ভয়ঙ্কর ঝড় এসেছিল আজকে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, সেই জন্যই তো তোমাদেরকে পাঠিয়েছি যে এই ঝড়ে তোমরা কি করে বুদ্ধি প্রয়োগ করে ঝড় কাটিয়ে ফিরে আসতে পারো। বলো, কোনো ক্ষতি হয়নি তো? না, আমাদের কারোর প্রাণ সংশয় হয়নি, কিন্তু গাছের ডাল অনেক ভেঙে পড়েছে। আর আমার বন্ধু সুদামা আমাকে এত ভালোবাসে, আমাকে বুকের মধ্যে নিয়ে উপুড় হয়েছিল, একটা ডাল ভেঙে ওর পিঠের উপর পড়েছে, আমাকে লাগতে দেয়নি। খুব খুশি হলাম শুনে। শোনো কৃষ্ণ, তোমার বন্ধু আজকে যেমন তোমার উপকার করেছে, ভবিষ্যতে তোমার বন্ধু যদি কখনো বিপদে পড়ে, তুমিও তাকে উপকার করবে। বন্ধু কাকে বলে জানো তো? আনন্দের দিনে শুধু একসঙ্গে বসে বসে মদ খেলেই বন্ধু হওয়া যায় না। বন্ধু হতে গেলে দায়িত্ব পালন করতে হয়। কিরকম দায়িত্ব?
নীতিশাস্ত্র বলছে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চাইস্তিষ্ঠতি সবান্ধব। যে আনন্দের দিনে সঙ্গে থাকে উৎসবে, ব্যসনে চৈব দুঃখের দিনেও যে সঙ্গে থাকে, দুর্ভিক্ষে যখন দুর্ভিক্ষ ওই করোনার মতন পরিস্থিতি যখন হবে, আমি ইনকাম করছি আমার বন্ধু করছে না, তখন বন্ধুকে খাইয়ে নিজেকে খেতে হবে, ভাগ করে খেতে হবে। আর রাষ্ট্র বিপ্লবে রাজনৈতিক অস্থিরতা যখন তৈরি হবে, তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস মারপিট করছে, করুক, বন্ধু বন্ধু যেন না করে। বন্ধুত্বের মধ্যে কখনো রাজনীতিকে আসতে দেবেন না। যে আপনার বন্ধু, আপনি তৃণমূল, বন্ধু বিজেপি, কখনো ভোটের সময় যে যাকে ভালোবাসেন তাকে বন্ধু দেবেন, কিন্তু রাজনীতিকে কখনো বন্ধুত্বের মধ্যে আসতে দেবেন না। পরিবারের মধ্যে কখনো রাজনীতিকে ঢোকাবেন না। বাবা সিপিএমে ভোট দেয়, ছেলে তৃণমূলে ভোট দেয়, দাদু কংগ্রেসে ভোট দেয়, হতেই পারে, যার যে মতাদর্শ ভালো লাগে সে তাতে ভোট দিকে যাক, কিন্তু পরিবারের অস্থির কাণ্ড কখনো রাজনীতির জন্য করবেন না। ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে আপনারা সবাই সুস্থ করে তুলুন। বন্ধুত্বের মধ্যে কখনো রাজনীতিকে টেনে আনবেন না। রাজনীতি শুধু ব্যালট বাক্সে থাকবে, ইভিএম মেশিনে থাকবে রাজনীতি, বন্ধুত্বের মধ্যে নয়, পরিবারের মধ্যে নয়। তাই বলছে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাষ্ট্র বিপ্লব মানে রাজনৈতিক অস্থিরতা, সেটা যখন তৈরি হবে তখনও বন্ধু বন্ধুর পাশে থাকবে। এবং শ্মশানে চ, শ্মশানেও যদি যেতে হয় একসঙ্গে যেতে হবে বন্ধুর সঙ্গে। যস্তিষ্ঠতি সবান্ধব। বুঝলে? তাহলে তোমাদের বেদ বিদ্যা তোমরা লাভ করেছো, ধনুর্বিদ্যা লাভ করেছো, 64 বিদ্যা লাভ করেছো, এইবার তোমরা এই বিদ্যাকে কাজে লাগিয়ে জীবনে অগ্রসর হও, যাও। আবার কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায় রাজনীতির জগতে, আর সুদামা বেদ বিদ্যা লাভ করে ছাত্রদেরকে পড়াতে লাগলো, শিক্ষা দিতে লাগলো। কিন্তু বাবা, ছাত্রদেরকে পড়াতে পড়াতে তার অবস্থা এত দারিদ্র হয়ে গেল, কোনো ছাত্র আছে একটু দক্ষিণা দিতে, ফাঁকি দিতে ভালোবাসে, 4টে মাসে দিল, 5টা মাসে দিল, 1টা মাসে দিল না। এরকম ছাত্র অনেক পাওয়া যায়, যারা মাঝে মাঝে দক্ষিণা দিয়ে ফাঁকি দিয়ে খুব আনন্দে থাকে। তো এইরকম পরিস্থিতি যখন সুদামার জীবনে নেমে আসলো, ফাঁকি দিতে দিতে ছাত্রদেরকে বিদ্যাদানে তার কোনো কুণ্ঠা নেই, বিদ্যাদানে তার কোনো কৃপণতা নেই, কিন্তু ছাত্রদের দক্ষিণাদানে কৃপণতা এমন জায়গায় নেমে এলো যে দারিদ্র্যের দংশনে দংশনে সুদামার জীবন একেবারে অসহ্য হয়ে গেল। বাড়ি ঘর ছেড়ে কুড়ে ঘরে থাকতে হচ্ছে, পর্ণ কুটিরে থাকতে সুদামা। দুঃখের দিন যেন শেষই হয় না। আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রী হরি, লীলাময় তুমি ওগো শ্রী হরি, খেলা বুঝিব কেমনে কেমনে। আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। বেদ চর্চা যেহেতু করতে হয়, যজ্ঞও তাকে করতে হয়, এবং কোনো যজ্ঞ আছে যেগুলো স্ত্রী পাশে না থাকলে যজ্ঞ সম্পূর্ণ হয় না। মায়েরা জেনে রাখুন, কিছু কিছু যজ্ঞ প্রাচীনকালে ছিল যেগুলো পাশে স্ত্রী না থাকলে সেই যজ্ঞ সম্পূর্ণ হতো না। ওই জন্য যজ্ঞ করার জন্য বিবাহ করতেই হতো, ধর্ম পালনের জন্য বিবাহ করা হয়। ওই জন্য স্ত্রীকে সনাতন ধর্মে বলা হয় সহধর্মিণী। শুধু দেহটা নিয়ে ছিনিমিনি খেলার জন্য বিবাহ নয় আমাদের মুনি ঋষিদের কাছে। আমাদের মুনি ঋষিদের কাছে বিবাহ হচ্ছে ধর্ম আচরণ করার জন্য। যার জন্য রামচন্দ্র যখন যজ্ঞ করেছিলেন, পাশে সীতা দেবী ছিল না বলে সোনার সীতা বানিয়ে নিয়ে তাকে যজ্ঞ করতে হয়েছে। সোনার সীতা বানিয়ে নিয়ে যজ্ঞ করতে হয়েছে তাকে। তাই সুশীলাকে বিবাহ করল সুদামা, কিন্তু অর্থের দিকে সে কখনো চিন্তা করে না।
পরমার্থের চিন্তায় সারাক্ষণ বিভোর থাকে, অর্থের কথা সে ভাবেই না। দেখতে দেখতে এমন করুণ অবস্থা হলো, দিন আনে দিন খায় এমন অবস্থা। ছাত্র এসে দক্ষিণা দিলে তবে সংসার চলে, নইলে সংসার অচল। সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেউ হাসে কেউ কাঁদে ব্যাকুল। সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেউ হাসে কেউ কাঁদে আকুল। নদীরে কুল ভাঙিয়া বড় ওই কুল, নদীর কুল ভাঙিয়া গড় ওই কুল। খেলা বুঝিব কেমনে কেমনে আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। স্বামী, আপনি সারাক্ষণ পরমার্থের চিন্তায় ডুবে থাকেন, আপনার মুখে যদি অর্থ চিন্তা ফুটে ওঠে আমার বড় কষ্ট হয় স্বামী। অর্থ চিন্তার জন্য আপনি এরকম দুঃখ প্রকাশ করবেন না। আচ্ছা, আপনার বন্ধু কৃষ্ণ তো রাজা, একবার তার কাছে যান না। সুশীলা, এ তুমি কি বললে? আমি অর্থ কষ্টে পড়েছি আমার ভাগ্যচক্রে, তা বলে আমার বন্ধু রাজা হয়েছে বলে তার কাছে গিয়ে হাত পাতবো? সে শিক্ষা আমি কোন বিদ্যালয়ে পাইনি, আমার পরিবারেও পাইনি। আমি আমার কৃষ্ণকে এত ভালোবাসি জানো, আমার গায়ে সোনার গয়না ছিল। কৃষ্ণের এঁঠো খাওয়ার জন্য আমি আমার গয়না পর্যন্ত তাকে খুলে দিয়েছিলাম। আমি তাকে দিতে শিখেছি, তার কাছে কখনো হাত পেতে চাইতে শিখেনি। স্বামী, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি কিন্তু একবারও বলিনি আপনার বন্ধুর কাছে গিয়ে হাত পেতে চান। আমি বলেছি আপনার বন্ধুকে দেখে আসুন, কারণ এখন অর্থের চিন্তায় দুঃখ দারিদ্র্যে এমন আপনার কষ্ট হচ্ছে যে আপনার বন্ধুকে দেখলে পরে অন্তত মনটায় খুশি হবে। সেই জন্য আপনাকে কৃষ্ণের কাছে যেতে বলছি। হ্যাঁ দুরিকা, হ্যাঁ সুশীলা, এইটা তুমি ঠিক কথা বলেছ। আমার বন্ধু কৃষ্ণ কেমন জানো, সদাই আনন্দময়। ওর মুখটা দেখলেই যেন মনে আনন্দ হয়। সেই জন্য আমার বন্ধুর কাছে যদি একবার ঘুরে আসি না, আমি খুব খুশি থাকবো, খুব আনন্দ পাবো। বলে তাহলে একবার যান। কিন্তু আবার কিন্তু কি স্বামী? শোনো সুশীলা, বন্ধুর বাড়িতে যদি ঘন ঘন যাওয়া হয় তাহলে কোনো উপহার নিতে লাগে না, কিন্তু 10 বছর 20 বছর পরে যদি বন্ধুর বাড়ি যেতে হয়, অন্তত একটা মিষ্টির ঠোঙা তো নিতে হবে। একটা মিষ্টির ঠোঙা নিয়ে যাবারও তো ক্ষমতা আমার কাছে নেই। আমি কি করে বন্ধুর কাছে যাব? তুমি যদি একটা উপহারের ব্যবস্থা করে দিতে পারো সুশীলা, তাহলে আমি যাব। যদি কিছু এনে দিতে পারো উপায়ন, 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 তবে সে করিতে পারি দ্বারকায় গমন। তবে সে করিতে পারি দ্বারকায় গমন। আমি তবে সে করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা বলছে, আমি বাপের বাড়ি থেকে যতটুকু ভালোবাসার স্নেহর উপহার পেয়েছিলাম সব তো শেষ হয়ে গেছে দারিদ্র্যের দংশনে। আমার কাছে তো কিছু নেই। তবে হ্যাঁ, গোবিন্দের জন্য ভিক্ষা করতে আমার কোনো লজ্জা নেই। আমি লোকের কাছে যাব গোবিন্দের জন্য ভিক্ষা করতে। আপনি বেদ চর্চা করুন স্বামী। বেদ চর্চা এমন একটা চর্চা ব্রাহ্মণদের তখন ছিল, প্রতিদিন বেদ পাঠ করতে হতো। একদিন বেদ পাঠ না করলে সেই ব্রাহ্মণকে পতিত ঘোষণা করে দেওয়া হতো। এইসব তত্ত্বকথাগুলো সবার জেনে রাখা উচিত। ব্রাহ্মণ যদি একদিনও বেদ না পাঠ করে তাহলে সে ব্রাহ্মণ পতিত হয়ে গেল। সেই জন্য পরবর্তীকালে মুনি ঋষিগণ একটা সিদ্ধান্ত করে দিয়েছিলেন যে অন্তত 4টে বেদের 4টে মন্ত্র রোজ পাঠ করা উচিত।
কিন্তু এখানে যারা ব্রাহ্মণ আছেন তাদেরকে যদি হাত তুলতে বলি, তারা প্রতিদিন 4টে মন্ত্র স্মরণ করে কিনা আমার সন্দেহ আছে, হয়তো নাই হবে। তবু আমি বলে রাখছি আপনাদেরকে, করবেন। যারা যারা ব্রাহ্মণ আছেন প্রতিদিন আহ্নিকের সময় অন্তত 4টে বেদের 4টে মন্ত্র। প্রথম ঋগ্বেদের প্রথম মন্ত্র ওম অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজমতারমা। যজুর্বেদের প্রথম মন্ত্র ঈশিত পর্যন্ত আবায়বস্থা দেব সুবিধা প্রাপ্ত শ্রেষ্ঠতমায় কর্মণে। সামবেদের মন্ত্র অগ্ন আয়া হি বিতয় গণ হব্যদাত নিহতা সৎশিবর্ষী। অথর্ববেদের মন্ত্র স্বর্ণদেবীর অভিষ্টায় আপোহত পিতে সংযোর অভিশ্রবন্ত না। এই 4টে মন্ত্র প্রতিদিন ব্রাহ্মণের স্মরণ করার নিয়ম করে দিয়েছেন মণিগণ, যে 4টে বেদ যদি না পারো অন্তত 4টে বেদের 4টে মন্ত্র পাঠ করলেও তার বেদ পাঠ করার। এই 4টে মন্ত্র যখন পাঠ করা হয় আহ্নিকের সময়, একে বলা হয় ব্রহ্মযজ্ঞ। এটার নামই ব্রহ্মযজ্ঞ, কারণ মন্ত্রগুলো সাক্ষাৎ ব্রহ্ম, তাদের স্মরণ করা হচ্ছে। এই জন্য এই আচরণটার নাম বা এই উপাসনাটার নাম ব্রহ্মযজ্ঞ। কিছু কিছু মানুষ আছে এতটাই কুড়ে সেটাও করতে চায় না, সেই জন্য রীতি করেছে অন্তত গায়ত্রী পাঠটা করবে, কারণ গায়ত্রী পাঠ নিজেই একটা বেদের মন্ত্র। ঋগ্বেদের মন্ত্র গায়ত্রী, ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্য। ভূর্ভুবস্বটা মন্ত্র নয়, ওটাকে বলে ব্যাহৃতি। ভুব স্ব। ভূ মানে এই জগৎ, আর ভুব মানে পৃথিবী আর স্বর্গের মাঝখানে যে জগৎ, যেখানে চন্দ্র সূর্য ঘুরছে, এই আকাশ, স্বর্গ আর পৃথিবীর মাঝখানটা ধরা হয় দুলোক, এটাকে বলে ভুবলোক। ভূ মানে পৃথিবী, ভুব মানে স্বর্গ আর মর্তের মাঝখানে, আর স্ব মানে স্বর্গলোক। তার মানে স্বর্গ, মর্ত আর এই দুটোর মাঝখানে এই 3টে জগৎ জুড়ে ব্রহ্মের তেজ বিরাজ করছে বলে ভূভুবস্ব বলা হয়। আর মূল গায়ত্রী মন্ত্র হচ্ছে তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এইটা পাঠ করলেই বেদ পাঠ অন্তত করা হয়ে গেল, কারণ এটা বেদেরই মন্ত্র। কোনো ব্রাহ্মণ যদি বেদ পাঠ না করতো তখন ব্রাহ্মণকে পতিত ঘোষণা করা হতো। তাই আপনি আপনার বেদ চর্চায় থাকুন, আমি একটু ভিক্ষা করে আনি আমার গোবিন্দের সেবার জন্য। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আপনারা ভিক্ষা দেওয়ার জন্য কেউ দয়া করে আসরে আসবেন না। আমার সুব্রতদা এবং তার সঙ্গী যারা আছেন আপনাদের কাছে যাবে যখন ভিক্ষার জন্য, তখন প্রাণ ভরে দান করবেন, কারণ এই অনুষ্ঠান আপনাদের সবার অনুষ্ঠান। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। কৃষ্ণদা, আরে এদিকে আসুন। ভিখারিতে ভিখারিতে দেশ একদম ছেয়ে গেল। হ্যাঁ, আরে বাবা, রোজ একটা দুটো করে নতুন ভিখারি আসছে। বলি আমাদের দেশটার হলোটা কি? সেই তো। ওই দেখো, ওই বউটা আবার নতুন ভিক্ষা করতে বেরিয়েছে আজকে। একে তো জীবনে ভিক্ষা করতে দেখিনি। একে এটা চেনার চেনার লাগছে। আপনার চেনা? হ্যাঁ গো। তো বারণ করতে পারেননি? কে ওটা? ওটা সুদামার বউ। সুদামার বউ? হ্যাঁ। ও তো সেই সত্যবাদী যুধিষ্ঠির। হ্যাঁ, সত্যবাদী যুধিষ্ঠির। ওই যে সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলি। শান্তিপনি মুনি বলেছিল না, যে বেদ যদি মুখস্থ রাখতে চাও তাহলে জীবনে মিথ্যে কথা বলো না। মিথ্যে কথা বললে বেদের মন্ত্র মুখস্থ থাকবে না। সেই তখন থেকেও সত্য কথা ছাড়া বলে না, আর সত্যবাদী লোক ছাড়া মেশে না। তা সত্য কথা ছাড়া বলবে না, আমাদের সঙ্গে মিশবে না, অথচ আমাদের কাছে ভিক্ষা নিয়ে বলো। ভালো ভালো করে বলো। কি করে বলবো? বলে ও সুদা মারবো। শুনতে পাচ্ছ তো? এইদিকে বলে সত্য কথা বলবে না, সত্য ছাড়া চলবে না, মিথ্যার আশ্রয় নেবে না। তো মিথ্যা কথা বলবে না, তো এই মিথ্যাবাদীদের এই যে ভিক্ষা, সেই ভিক্ষা নিয়ে খেতে মজা লাগবে তো। এই মশা, হ্যাঁ, কাকে কি বলছে? ও হচ্ছে সুদামার স্ত্রী। আজ অব্দি কোনোদিন ওকে ভিক্ষা করতে দেখেছেন? তাহলে কেন ভিক্ষা করছে আগে জিজ্ঞাসা করুন, জানুন। আগেই উল্টো পাল্টা বলে দিচ্ছে। হ্যাঁ গো সুশীলা, তুমি তো বড় ঘরের মেয়ে, আর তোমার স্বামী হচ্ছেন পণ্ডিত ব্রাহ্মণ। তুমি জীবনে ভিক্ষা করো না, আজকে কেন করছো? হে প্রতিবেশীগণ,
আপনারা যদি ভাবেন আপনাদের ভিক্ষা নিয়ে আমি ঘরে খাবো, তাহলে ভুল ভাবছেন। আমার স্বামী শ্রীকৃষ্ণচন্দ্রের দর্শনে যাবেন, কিন্তু ঘরে উপহার দেবার মতো কিছু নেই। তাই আপনারা যদি ভিক্ষা কিছু দেন, আপনাদের দেওয়া ভিক্ষা শ্রীকৃষ্ণের চরণে পৌঁছে দেব, এইটুকু সেবা করার আমি সুযোগ পেয়েছি। তাই আপনারা আমাকে ভিক্ষা দিলে সেটা কৃষ্ণের দরবারে পৌঁছবে, সেই জন্য আমি ভিক্ষা এসেছি। তোমাদের এই ভিক্ষার দ্রব্য, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, শ্যামরায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। কিন্তু অত বড় পাড়ার মধ্যে একজন মাত্র এক মুঠো ভিক্ষা দিল, এক মুঠো চিড়ে। পূর্ব পাড়ায় একজন, পশ্চিম পাড়ায় একজন, উত্তর পাড়ায় একজন, দক্ষিণ পাড়ায় একজন, 4টে পাড়া থেকে 4 জন মাত্র ভিক্ষা দিয়েছে। এখানে দুটো তত্ত্ব লুকিয়ে আছে। এই যে এত বড় পাড়ার মধ্যে একজন মাত্র ভিক্ষা দিল, ওই একটি ভালো মানুষের জন্য কিন্তু পুরো পাড়ার লোক রক্ষা পেয়ে গেল। কারণ যদি ভিক্ষাটা না দিত, পরবর্তীকালে কৃষ্ণের রোষানলে ওই পাড়া কিন্তু ছাই হয়ে যেত। সেই জন্য তত্ত্বটা হলো এই, কোনো এলাকার মধ্যে একটাও যদি ভালো মানুষ থাকে, তার জন্য সেই এলাকার সমস্ত মানুষ রক্ষা পেয়ে যায়। আরেকটা তত্ত্ব হচ্ছে, তখনকার দিনে চাতুর্বর্ণ সমাজ ছিল, মাঝখানে গ্রামের মাঝখানে মন্দির, আর চারদিকে 4টে পাড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সমস্ত পাড়ায় যে যার নিজের সংস্কার নিয়ে বাস করত। 4টে পাড়া থেকে 4 প্রজাতিরই 4 প্রকারের মানুষেরই ভিক্ষা গোবিন্দ সেবায় লাগছে। তত্ত্বটা হলো এই যে ভগবানের কাছে কোনো ভেদাভেদ নেই। মানুষ ভেদাভেদ করে নিজের সুবিধের জন্য, সমাজ নিজের মধ্যে ভেদাভেদ করে নিজের সুবিধের জন্য। চাই সেই জন্য 4টে বর্ণের মানুষেরই ভিক্ষা গোবিন্দের চরণে পৌঁছে। আরও একটি তত্ত্ব হলো, কেউ ধর্মলাভের জন্য দিয়েছে, কেউ অর্থ লাভের জন্য দিয়েছে, কেউ কামনা পূর্ণ করার জন্য দিয়েছে, কেউ মোক্ষ লাভের জন্য। ওই যে একজন বলছিলেন মুক্তি, ওই মুক্তি কামনা করেও কেউ কৃষ্ণকে দিয়েছে ভিক্ষা। তাই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ প্রাপ্তির জন্য 4টে পাড়ার ভিক্ষা। এই ভিক্ষা নিয়ে যখন সুশীলা এসেছে, স্বামী এই 4 মুঠো ভিক্ষা পেয়েছি চিড়ে, এটাই কৃষ্ণ সেবায় আপনি নিয়ে যান। সুশীলা দেবী দেওয়া ওই চিড়ে ভিক্ষা পেয়ে মনের আনন্দে সুদামা চলল কৃষ্ণ দর্শনে। কানাই রে কানাই, কোথায় আমার ভাই কানাই রে, কানাই রে, কানাই রে, ওরে কানাই ভাই, कहाँ मेरो भैया कान्हा, देखा दे रे भाई। कहाँ मेरो भैया कान्हा, देखा दे भाई। कहाँ मेरो भैया कान्हा, देखा दे भाई। तोर लगिया परान আমার, তোর লাগিয়া পরাণ আমার বেদরিয়া যায়, বুক ফেটে যায়। তোর লাগি মোর পরাণ আমার বিদরিয়া যায়। দেখা দে ভাই, কাহা মেরো ভাইয়া কানা, দেখা কানাই রে। দেখা কানাই রে, কানাই
যেই না কানাই কানাই বলে একেবারে চলেছে, অমনি পায়ে একটা কাঁটা বিঁধেছে। কানাই, কৃষ্ণ দর্শনে যাচ্ছি, পাদুকা আরোপণ করে তো যেতে পারি না, তাই খালি পায়ে যাচ্ছে বলে কাঁটা বিঁধেছে। কিন্তু যতটা ব্যথা লাগার ততটা তো লাগলো না। কে জানে, কানাইয়ের চিন্তা করলে আমি তো সব ভুলে যাই। কাঁটাটাকে পা থেকে বার করে দিয়ে আবার চলল। কানাই রে দেখা দে, কানাই রে দেখা দে, কানাই রে, কানাই রে, কানাই রে, দেখা দে, কানাই রে, কানাই রে দেখা দে, কানাই। কানাই রে দেখা দে। যেই না কানাই কানাই বলে রাজপ্রাসাদে একেবারে প্রবেশ করতে চলেছে, অমনি দারোয়ান বাধা দিয়ে, জয় भिखारी, ऐसे अंदर कहाँ जा रहा है? शर्म नहीं है? भिखारी हो के राज अंदर जा रहे हो? तुम्हारा राजा हमारा दोस्त है। हमारे राजा जी तुम्हारा दोस्त है? तुम ठहरे भिखारी, तुम ठहरे कहाँ के गांव के एक भिखारी, और हमारा राजा जो है श्री कृष्ण महाराज है, तो राजा जी का दोस्त हो तुम? बकवास करने की कोई, ये बकवास, बकवास का भी कोई हद होता है? हैं? दोस्त है। बकवास की भी कोई हद होती है? कहां से आ गए? তখন দারোয়ান সুদামা বলছে, এই দারোয়ান শোনো, তোমাদের যে রাজা, তাকে গিয়ে শুধু আমার নামটা বলো, আর কিছু লাগবে না। গিয়ে শুধু বলো যে তোমার ছোটবেলার বন্ধু সুদামা এসেছে। রাজা কা দোস্ত ভিখারি, এই শোন, ওকে ধরে রাখ। যদি রাজাকে গিয়ে নামটা বলি, রাজা যদি চিনতে না পারে, এ বেটাকে সারা জীবন জেলখানায় ভরে দিতে হবে, কারাগারে নিক্ষেপ করবে। যেই না দারোয়ান গিয়ে সংবাদ দিয়েছে, দ্বারকাধিপতি, দুষ্টের দলন, শিষ্টের পালন, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। বলো দারোয়ান, কি সংবাদ? আর বলবেন না মহারাজ, আপনার এই সোনার রাজ্যে কিছু অপদার্থ লোক ভিখারি সেজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর তাদের সাহস দেখুন, একজন ভিখারি এসে আবার বলছে সে নাকি আপনার বন্ধু। সাবধান, কারোর সম্পর্কে কথা বলতে গেলে সম্মান দিয়ে কথা বলবে। আমাদের ভারতবর্ষে ভিখারিরও একটা সম্মান আছে, কারণ আমাদের দেশে রাজাও যদি বৈরাগ্য গ্রহণ করেন তাকে ভিক্ষা করতে হয়। আমাদের দেশে যখন কোনো ব্রাহ্মণের পৈতে হয়, পৈতের দিন তাকে ভিক্ষা করতে হয়। কেন না, ভিক্ষা অন্নে যদি আমি বিদ্যা গ্রহণ করি, তাহলে কেউ কোনোদিন বলতে পারবে না যে আমি তোকে পড়িয়েছি। কত সুশিক্ষা আমাদের ভারতবর্ষে, আমরা নিতে পারলাম না, সেটা আমাদের অযোগ্যতা। বাবা কোনোদিন বলতে পারবে না আমি তোকে পড়িয়েছি। বাবা যতই কোটিপতি হোক, ছেলে যদি ভিক্ষান্নে পড়াশোনা করে, সেই বাবা বলতে পারবে যে আমি তোকে পড়িয়েছি? আর সেই ছেলের কাছে কেউ কোনোদিন অন্যায় আশাও করতে পারবে না। কিন্তু আপনি যদি লোন নিয়ে পড়াশোনা করেন, তাহলে আপনাকে সরকার বলবে আমি তোমায় লোন দিয়েছি, তুমি অন্যায় করবে না, মানে আমার কাছে অন্যায় করতেই হবে। সেই জন্য আপনি যদি ভিক্ষা করে পড়াশোনা করেন, আপনি কিন্তু কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। আপনি যেটা সত্য সেটাই বলতে পারবেন, যেটা আপনার মনে চাইবে সেটা আপনি করতে পারবেন। ওই জন্যই আমাদের দেশে বিদ্যা অর্জনের প্রথম দিনটা, যাকে বলা হয় উপনয়ন বা পৈতে, পৈতে মানে ওটা বিদ্যা অর্জনের প্রথম দিন। সেই জন্য ভিক্ষা করতে হতো। তখন সারা যতদিন পড়াশোনা করবে ততদিনই ভিক্ষা করবে। পড়াশোনা করছে মানেই সে ভিক্ষা করে পড়াশোনা করছে, এই ছিল আমাদের দেশের নিয়ম। সেই জন্য ব্রহ্মচারী মাত্রই ভিক্ষা করতেন। সেই জন্য ভিখারি হলেই তাকে অসম্মান করে কথা বলবে না। আচ্ছা, আমার সব বন্ধুর নাম মুখস্থ আছে, নামটা কি বলেছে বল? সুদামা। সুদামা?
সুদামা এসেছে, কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। ওই কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামা রে ও প্রাণের ভাইয়া রে, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। আয় আয় সুদামা, কাছে আয়। দারোয়ান দেখছে সর্বনাশ, এই ভিখারিটা তো সত্যিই রাজার বন্ধু। हाँ मैं क्या सोचा था और क्या निकला, ये तो सही मायने के हमारे राजा जी का दोस्त निकला। एकदम सही। हाँ सही मायने में। ये तो सही मैंने। তাহলে আর চোখে তখন দারোয়ান বলছে, রাজার কাছে আমাদের কথা কিছু বলবেন না যেন, তাহলে চাকরিও যাবে প্রাণও যাবে। সুদামা বলছে না না কিছু বলবো না। আয় আয় কানায়, আয় আয় সুদামা, চল ঘরে চল। না না, যে সিংহাসনে আমি বসি সেই সিংহাসনে আগে তুই বস। সোনার সিংহাসনে সুদামাকে বসালেন। আর রুক্মিণী সত্যভামাকে বললেন, কই গো অতিথি নারায়ণ, অতিথির পূজা আমি একা কেন করব, তোমরাও সেই পুণ্য অংশগ্রহণ করো। তোমরা সোনার পাত্রে সুদামার পায়ে জল ঢেলে দাও, আর আমি সুদামার পাটা পরিষ্কার করে দিই। একদিকে রুক্মিণী একদিকে সত্যভামা জল ঢালছেন সুদামার পায়ে স্বর্ণ ঝাড়িতে করে, আর শ্রীকৃষ্ণ সুদামার চরণটি কোলে নিয়ে সেই চরণের ধুলো নিজে হাতে পরিষ্কার করে দিচ্ছে। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল। আর সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। এই কানাই কানাই, তুই কি করছিস? তুই কি করছিস? এইটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই আমার বন্ধু, আমার পা ধুইয়ে দিচ্ছিস ঠিক আছে, কিন্তু আমার পা ধোয়া জলটা খাচ্ছিস। সুদামা, অতিথি নারায়ণ সে তো প্রথম কথা, আর দ্বিতীয় কথা হলো তুই হলি বেদ পাঠী বিপ্র। বেদ মানে সাক্ষাৎ ঈশ্বর, আর সেই বেদ চর্চা তুই করছিস মানে হৃদয়কে ধরে রেখেছিস শ্রীকৃষ্ণ ঈশ্বরকে। ওরে আমাকে লোকে ভগবান বলে মনে করে, কিন্তু আমি তো ভারতবর্ষের রাজনীতির সঙ্গে যুক্ত, আর রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে ইচ্ছা না থাকলেও তাদের মিথ্যা আচরণ করতে হয়। রাজনীতি করবে অথচ জীবনে মিথ্যা কথা বলবে না, এটা অসম্ভব। রাজনীতির ইতিহাস বলছে তাই, যে রাজনীতি করলে তাকে মিথ্যা কথা একেবারে মনে প্রাণে ব্যবহার করতে হবে, এবং যদি সে একেবারে ধোয়া তুলসী পাতা হয় জীবনে সে রাজনীতি করতে পারবে না। কাজে আমাকেও বলতে হয়েছে, রাজনীতির চক্করে পড়ে আমাকেও বলতে হয়েছে। আমি ভীষ্মকে বলেছিলাম জীবনে অস্ত্র ধরবো না, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র হাতে নেব না, এটা আমাকে ভীষ্মকে বলতে হয়েছে, কিন্তু আমি পেরেছি সেই কথা রাখতে। ভীষ্ম এমন বাণ মারতে রাখলো অর্জুনকে, আমি শেষকালে অর্জুনকে বাঁচানোর জন্য রথচক্র তুলে ধরে ভীষ্মকে মারতে গেলাম, তখন ভীষ্ম বলল আমি আর বাণ চালাবো না, কারণ তোমার কথাটা যে রাখতে পারলে না এইটা প্রমাণ করার জন্যই আমি বাণ মারছিলাম। তাহলে আমিও কথা রাখতে পারিনি, কারণ রাজনীতির সঙ্গে যুক্ত আছি। রাজনীতির সঙ্গে থাকলে সে কথা রাখতে পারে না এবং তাকে মিথ্যা কথা বলতে হয়, এগুলো রাজনীতির শর্ত। এই শর্ত পালন না করলে রাজনীতি করা যায় না। তাই রাজনীতি নিয়ে যেহেতু আমি আছি সেই জন্য আমাকে মিথ্যে কথা বলতেই হয়। কিন্তু তুই যেহেতু বেদ চর্চা নিয়ে আছিস, তুই গুরুদেবের চরণে কথা দিয়েছিস যে মিথ্যে কথা তুই জীবনে বলবি না, কারণ মিথ্যা বললেই বেদের মন্ত্র ভুল হয়ে যাবে।
তাই তুই তো সত্যকে ধরে আছিস, আর সত্যকে ধরে আছিস মানেই তুই তো ঈশ্বরকে ধরে আছিস। তোর পা ধোয়ানো মানে ঈশ্বরের পা ধোয়ানো। আয় পা দুটো ধুইয়ে দিই। পা ধোয়া জল শ্রীকৃষ্ণ পান করলেন, নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন যে কি করে পণ্ডিতকে সম্মান জানাতে হয়, যারা বেদ চর্চা করে তাদের কিভাবে সম্মান করতে হয়। তারপর বললেন, চল সুদামা, তুই গিয়ে একটু বিশ্রাম করবি। শ্রীকৃষ্ণ যে ঘরে শুয়ে থাকতেন, বলো কিছু বলবেন দাদা। সুধী ভক্তমণ্ডলী, আমাদের আরেকটি আনন্দের বিষয়, সেটা হচ্ছে আমাদের এই সম্প্রদায়ের মধ্যেই উপস্থিত আছেন আরেক উদীয়মান কীর্তনিয়া সুনন্দা ভট্টাচার্য। আমরা তার কাছ থেকে দু একটি পদ আমরা শুনতে চাই। উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বৌদি, সুনন্দার স্ত্রী, তাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা কিন্তু সুনন্দার কাছ থেকে সময় মতো অনুরোধ করছি যে সুনন্দা যেন দু একটি পদ গায় ভক্তদের উদ্দেশ্যে। ঠিক আছে, তাহলে এখনই পরিবেশন কর, কারণ এরপরে আবার কখন হবে। হ্যাঁ, যে কোনো একটা ছোট গান, একটা ঠাকুরের উদ্দেশ্যে গান। আচ্ছা ঠিক আছে, ওর কথা হচ্ছে বিদ্যাপতির একটি পদও গাইবে। ঠিক আছে। যখন সুদামার চরণ ধুয়ে দিলেন গোবিন্দ, এবার গিয়ে যখন কৃষ্ণ বিছানায় শুইয়েছে সুদামাকে, সুদামার চরণ সেবা করে দিচ্ছে। চরণ সেবা করছে যখন খাটের উপর বসেছে তো কৃষ্ণ, রুক্মিণী সত্যভামাকে বলছে তোমরা হাওয়া করো আর আমি আমার বন্ধুর পদসেবা করে দিই। যেই না পদসেবা করার জন্য খাটে বসেছে, দেখে কি কৃষ্ণের পায়ের তলায় একটা কাঁটা বিধে আছে। কানাই, এ কি রে, তুই রাজপ্রাসাদে থাকিস, সেখানে ধুলোকণা মাত্র নেই, তোর পায়ে এই কণ্টকবিদ্ধ হবার চিহ্ন কেন? রুক্মিণী সত্যভামা বলছে, আর কি বলবো, আপনার বন্ধুর কাণ্ড দেখুন। কদিন আগে ওই কাঁটা আমরা পায়ে ফুটতে দেখেছি। আমরা বললাম আপনার পায়ে কাঁটা বিঁধল কি করে? তখন বলল, তোমরা জানো না, আমার বন্ধু সুদামা আসছে, পথে ওর পায়ে কাঁটা বিঁধেছে, সেই কাঁটা তোমরা আমার চরণে দেখছো। কানাই রে, এই জন্য তোর ভক্তগণ বলে যে কৃষ্ণ বলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তের ব্যথা তুই গ্রহণ করিস, ভক্তের ব্যথায় ভক্তের দুঃখে তুই কাঁদিস। ওরে কানাই, কাঁটা বিঁধলো আমার পায়ে, আমি ব্যথা পেলাম না কেন? আজকে আমি বুঝতে পেরেছি সেই ব্যথা তাহলে তুই নিয়েছিস কানাই, তুই নিয়েছিস।